আশা করি তোমরা সকলে ভালো আছো। টেন্সের যে ক্লাস করাচ্ছিলাম তাতে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লাস করিয়েছি। সেই ক্লাসগুলি দেখে না থাকলে তার প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই ক্লাসগুলি দেখে নেবে। আজকে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাস করাবো। তো চলো ক্লাসটি স্টার্ট করি। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা কি? কোনো কাজ কিছুক্ষণ আগে শুরু হয়েছে, অতীতে শুরু হয়েছে, এখনো সেই কাজটা চলছে এবং সম্ভাবনা আছে সেই কাজটা ভবিষ্যতেও চলবে। তখন সেক্ষেত্রে সেই টেন্সকে আমরা কি বলি? সেই টেন্সকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন কি? যেমন ধরো সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাহলে বৃষ্টি কখন শুরু হয়েছে? সকালে শুরু হয়েছে। বৃষ্টি এখনো পড়ছে এবং বৃষ্টি তো থেমে যায়নি, সম্ভাবনা আছে বৃষ্টি আরো কিছুক্ষণ চলবে। তাহলে এই ধরনের টেন্সকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো সেটাই লিখেছি, অ্যাকশনস দ্যাট বিগ্যান ইন দ্য পাস্ট অ্যান্ড আর স্টিল কন্টিনিউইং অ্যান্ড মে কন্টিনিউ ইন ফিউচার। কাজ যেটা শুরু হয়েছে অতীতে এবং এখনো চলছে এবং সম্ভাবনা আছে মে কন্টিনিউ, সম্ভাবনা আছে ভবিষ্যতেও চলবে, সেই ধরনের টেন্সকে আমরা কি বলি? সেই ধরনের টেন্সকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর ফরম্যাট কি হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হ্যাঁবাচক সেন্টেন্সের ক্ষেত্রে এর ফরম্যাট হচ্ছে প্রথমে বসবে সাবজেক্ট, তারপর বসবে হেল্পিং ভার্ব। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করছি, প্রেজেন্ট পারফেক্ট, তাই এখানে হেল্পিং ভার্ব হবে হ্যাভ অথবা হ্যাজ। মানে প্লুরাল নাম্বারের সাথে হ্যাভ এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ। এরপর বসবে বিন, তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তার সঙ্গে আইএনজি। যেমন মেন ভার্বের ফার্স্ট ফর্ম কি? গো, গো মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি, গোয়িং। মেন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি বসবে এবং সবার শেষে কি হবে? সবার শেষে অবজেক্ট বসে যাবে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে ফরম্যাট? কিছুই না, শুধু হেল্পিং ভার্ব যেটা আছে তারপরে আমি নট বসিয়ে দেবো। সাবজেক্ট যেমন বসছে বসছে, তারপর হেল্পিং ভার্ব বসছে, তারপর নট, নটের পর বিন, তারপর যেমন আছে মেন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে বসবে, মানে এই যে হ্যাভ হ্যাজ আছে, এই হ্যাভ হ্যাজটা সাবজেক্টের আগে বসবে, মানে হ্যাভ হ্যাজ বসবে আগে, হ্যাভ হ্যাজ, তারপর সাবজেক্ট বসবে, তারপর বিন এবং যা যা কিছু আছে সবকিছু নর্মাল বসে যাবে, যেমন আছে এখানে ঠিক তেমনই বসে যাবে। শুধু হেল্পিং ভার্ব যেটা আছে সেটা সাবজেক্টের আগে বসে যাবে। তাহলে ইন্টারোগেটিভ হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তো বোঝা গেল, এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে না কোন টেন্সে হবে সেটা বুঝবো কি করে? কিছু ক্লু ওয়ার্ড আছে, সেই ক্লু ওয়ার্ড গুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে ধরেই নিতে হবে যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। তো চলো ক্লু ওয়ার্ড আর কিছু এক্সাম্পল দেখি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এক্সাম্পল কি হয়। চলো দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লু ওয়ার্ডস, অর্থাৎ যে ওয়ার্ডস গুলো দেখে আমরা এটা বুঝতে পারবো যে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো সেই ক্লু ওয়ার্ডস গুলো কি? সিন্স, ফর, অল মর্নিং, অল ডে, অল নাইট, এই ধরনের যদি সেন্টেন্স থাকে, সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। সিন্স, ফর, এগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরও কিন্তু ক্লু ওয়ার্ড। এটা সেন্টেন্সটা দেখে পড়ে বুঝে আইডেন্টিফাই করতে হবে যে এখানে যে সিন্স ফর ইউজ করা হয়েছে এটা প্রেজেন্ট পারফেক্টের জন্য ইউজ করা হয়েছে না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য ইউজ করা হয়েছে। এক্সাম্পল দেখো, আই হ্যাভ বিন স্টাডিং অল ডে, আমি সারা দিন ধরে পড়ছি, সারা দিন ধরে পড়ছি, সকাল থেকে পড়া শুরু করেছি, এখনো পড়ছি, ভবিষ্যতেও হয়তো পড়বো। তাহলে সাবজেক্ট বসেছে, তারপরে হেল্পিং ভার্ব বসেছে। আই যেহেতু ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, তাই এর সাথে আমরা কি বসিয়েছি?
হ্যাভ বসিয়েছি, তারপর বিন বসেছে, তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম স্টাডি, তার সঙ্গে আইএনজি, আর তারপর অলরেডি। অলরেডি ক্লু ওয়ার্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। মাই ল্যাপটপ হ্যাজ নট বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। আমার ল্যাপটপ সকাল থেকে কাজ করছে না। সকাল থেকে কাজ করছে না, এখনো কাজ করছে না, এবং পরে ঠিকও হয়ে যেতে পারে, হয়তো চলা শুরু করে দিল, আবার কাজ নাও করতে পারে, হয়তো পার্মানেন্টলি খারাপ হয়ে গেছে বা সারাতে দিতে হবে, রিপেয়ার করতে দিতে হবে। তো মাই ল্যাপটপ হ্যাজ নট বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সকাল থেকে আমার ল্যাপটপ কাজ করছে না। নেগেটিভ টেন্সে আছে, নেগেটিভ সেন্টেন্সে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, সেক্ষেত্রে সাবজেক্ট বসেছে, তারপর হেল্পিং ভার্ব বসেছে, মাই ল্যাপটপ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে হ্যাজ বসেছে। আমি বলেছিলাম যে নট যেটা, সেটা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্বের পরে বসবে, হেল্পিং ভার্বের পরে নট বসেছে, তারপর বিন, তারপর ওয়ার্কিং, তারপর সিন্স মর্নিং। যদি আমি এটা ইন্টারোগেটিভ করতে চাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যদি ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে কি করতে হবে, যে হেল্পিং ভার্ব যেটা আছে সেটা সাবজেক্টের আগে বসাতে হবে, তারপর বিন থেকে যা আছে তাই বসে যাবে। একটা সেন্টেন্স ধরো আমি লিখছি, হ্যাভ প্রথমে বসবে হেল্পিং ভার্ব, তারপর কি বসবে, সাবজেক্ট বসবে, হ্যাভ দে, হ্যাভ দে, তারপর কি বসবে, তারপর যেমন আছে দে হ্যাভ বিন হতো, তাহলে আমি হ্যাভ দে বিন লিখে দেবো, তারপর হ্যাভ দে বিন প্লেইং, প্লেইং ক্রিকেট, ক্রিকেট সিন্স মর্নিং, সিন্স মর্নিং। হ্যাভ দে বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে কিছুই হলো না, শুধুমাত্র যে হেল্পিং ভার্ব আছে এই হেল্পিং ভার্বটাকে আমি সাবজেক্টের আগে নিয়ে এলাম, বাকি যেমন আছে তেমনই বসে দেবে। বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং এটা যেমন আছে তেমনই বসবে। অ্যাফার্মেটিভ করতে হলে হেল্পিং ভার্বটাকে তুলে সাবজেক্টের পরে নিয়ে যাও, দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, হ্যাভ দে বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, দে হ্যাভ নট বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, দে হ্যাভ নট বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, এটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে বোঝা গেল এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো বেশ কিছু প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে আরো ভালো করে বোঝা যাবে। চলো তাহলে চলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্র্যাকটিস সেট দেখে নিই। টোটাল 10খানা কোশ্চেন আছে, যেরকম 10টা কোশ্চেন থাকে। চলো প্রথম কোশ্চেনটা সলভ করি। বলছে স্বপ্না ব্ল্যাঙ্ক ব্র্যাকেটে ভার্ব আছে ওয়ার্ক অন দিস প্রজেক্ট ফর 3 আওয়ার্স। আচ্ছা, আমরা তো জানি যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে, তার কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরই প্র্যাকটিস সেট করছি। কিন্তু যদি এটা নর্মাল একটা সেন্টেন্স এসে থাকতো তাহলে কি করে করতাম, দেখো ফর 3 আওয়ার্স, স্বপ্না এই প্রজেক্টটার উপরে কাজ করছে 3 ঘন্টা ধরে, অর্থাৎ প্রজেক্টের উপরে কাজ করা শুরু করেছে স্বপ্না 3 ঘন্টা আগে, এখনো সে কাজটা করছে এবং সম্ভাবনা আছে কাজটা তাকে ভবিষ্যতেও করতে হবে। তাহলে এখান থেকে এটা সহজেই বোঝা যাচ্ছে যে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। তাহলে এখানে ভার্বটাকে আমি কি করে বসাবো, দেখো প্রথমে কি দেখতে হবে, স্বপ্না, স্বপ্না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে কি হবে, হ্যাজ বসবে, হ্যাজ, এরপর কি বসবে, বিন বসবে, তারপর কি হবে, ওয়ার্ক আছে, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম যেমন বসে ওয়ার্ক সেরকম ওয়ার্ক বসবে, তার সাথে কি বসবে, আইএনজি, ওয়ার্কিং। স্বপ্না হ্যাজ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট ফর 3 আওয়ার্স, স্বপ্না 3 ঘন্টা ধরে এই প্রজেক্টের উপরে কাজ করে যাচ্ছে বা কাজ করে চলেছে। বোঝা গেল। কোয়েশ্চেন নাম্বার 2 কি হবে, কোয়েশ্চেন নাম্বার 2, নিতিন অ্যান্ড রাহুল ব্ল্যাঙ্ক প্লে ফুটবল সিন্স মর্নিং, সকাল থেকে নিতিন এবং রাহুল ফুটবল খেলে যাচ্ছে। আচ্ছা, নিতিন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাহুলও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এটা অ্যান্ড দ্বারা যোগ করা হয়েছে, অর্থাৎ একজন একজন দুজন, তাহলে এটা কি হয়ে যাবে, থার্ড পারসন প্লুরাল নাম্বার। সেক্ষেত্রে ভার্ব কি হবে, হেল্পিং ভার্ব হবে হ্যাভ, নিতিন অ্যান্ড রাহুল হ্যাভ, তারপর কি বসবে, বিন বসবে,
নিতিন অ্যান্ড রাহুল হ্যাভ বিন, তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম যেমন আছে প্লে আর তার সাথে আইএনজি। নিতিন অ্যান্ড রাহুল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। বোঝা গেল, নিতিন এবং রাহুল সকাল থেকে ফুটবল খেলে যাচ্ছে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 3 দেখো। বলছে অস্মিতা ব্ল্যাঙ্ক কুক ডিনার ফর দ্য পাস্ট আওয়ার। পাস্ট আওয়ার বেশ কিছুক্ষণ আগের থেকে অস্মিতা ডিনার তৈরি করে যাচ্ছে। ফর আছে না, ফর দ্য পাস্ট আওয়ার, তাহলে এটা কিসে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে অস্মিতা কি? অস্মিতা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসবে? হ্যাজ, অস্মিতা হ্যাজ। তারপর কি হবে? বিন, অস্মিতা হ্যাজ বিন। তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম কুক, তার সঙ্গে আইএনজি। অস্মিতা হ্যাজ বিন কুকিং ডিনার ফর দ্য পাস্ট আওয়ার। কোয়েশ্চেন নাম্বার 4 একই রকম ভাবে হবে আই হ্যাভ, কারণ আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সিঙ্গুলার নাম্বার কিন্তু থার্ড পারসন নয়, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে হ্যাভ হবে। তারপর কি হবে? বিন বসে যাবে, আই হ্যাভ বিন। তারপর মেন ভার্ব যেমন আছে বসবে ফার্স্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি বসে যাবে। আই হ্যাভ বিন স্টাডিং ফর দ্য এক্সাম অল ডে, ক্লু ওয়ার্ড ছিল। অল ডে, অল মর্নিং, অল নাইট, এগুলো সব ক্লু ওয়ার্ড। তাহলে আই হ্যাভ বিন স্টাডিং ফর দ্য এক্সাম অল ডে, এক্সামের জন্য আমি সারাদিন ধরে পড়ছি, সকাল থেকে পড়ছি, এখনো পড়ছি এবং আগেও পড়বো, সারাদিন ধরে পড়ছি। আই হ্যাভ বিন স্টাডিং ফর দ্য এক্সাম অল ডে। ওকে, কোশ্চেন নাম্বার 5 উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তাহলে কি হবে? হ্যাভ বসে যাবে, তারপর বিন বসে যাবে, বিন, উই হ্যাভ বিন। ওয়েট আছে, ওয়েট ভার্বের ফার্স্ট ফর্ম তেমনই বসবে, তার সঙ্গে আইএনজি বসবে, তার মেন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। উই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য বাস ফর 20 মিনিটস, 20 মিনিট ধরে আমি বাসের জন্য অপেক্ষা করছি। তাহলে কাজটা শুরু হয়েছে কখন? 20 মিনিট আগে, এখনো আমি বাসের জন্য অপেক্ষা করছি। আর বাসটা কিন্তু এক্ষুনি এসে পৌঁছে যায়নি, বাসটা কখন আসবে আমি জানি না, হয়তো ভবিষ্যতেও আমাকে অপেক্ষা করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, সেক্ষেত্রে উই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য বাস ফর 20 মিনিটস। বোঝা গেল? তো এই ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের টোটাল 5খানা কোয়েশ্চেন। এরপর পরের 5খানা কোয়েশ্চেন, অর্থাৎ পরের কোয়েশ্চেনগুলো দেখো, তার আগে আনসারগুলো দেখে নাও। এই হচ্ছে আনসার্স, এই আনসারগুলো কারেক্ট আনসার হবে। চলো পরের কোয়েশ্চেনগুলো দেখো, পরের 5খানা কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে দ্য চিলড্রেন ব্ল্যাঙ্ক ওয়াচ টিভি সিন্স 5 PM। 5টা, বিকেল 5টা, PM আছে না, বিকেল 5টা থেকে চিলড্রেন শিশুরা, আচ্ছা চাইল্ড, চাইল্ড কি? সিঙ্গুলার, চিলড্রেন কিন্তু প্লুরাল, এটা কিন্তু সিঙ্গুলার নয়, এটা প্লুরাল। দ্য চিলড্রেন প্লুরাল নাম্বার, তাহলে কি বসবে? হ্যাভ, দ্য চিলড্রেন হ্যাভ, তারপর কি বসবে? বিন, তারপর কি বসবে? ওয়াচ আছে, ভার্বের ফার্স্ট ফর্ম ওয়াচ বসবে, তার সঙ্গে আইএনজি। দ্য চিলড্রেন হ্যাভ বিন ওয়াচিং টিভি সিন্স 5 PM। ওকে, কোয়েশ্চেন নাম্বার 7 হি ব্ল্যাঙ্ক এক্সারসাইজ রেগুলারলি ফর 6 মান্থস। তাহলে এখানে কি হবে? হির সঙ্গে হ্যাজ বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তার সঙ্গে বিন হবে, হি হ্যাজ বিন এক্সারসাইজিং, এক্সারসাইজিং, হি হ্যাজ বিন এক্সারসাইজিং রেগুলারলি ফর 6 মান্থস। ওকে, কোয়েশ্চেন নাম্বার 8 বলছে শ্রেয়া ব্ল্যাঙ্ক লার্ন স্প্যানিশ ফর 2 ইয়ার্স। আচ্ছা, শ্রেয়া কি করছে? স্প্যানিশ, একটা ভাষা, সেটা শিখছে ফর 2 ইয়ার্স, 2 বছর আগে থেকে শ্রেয়া স্প্যানিশ ভাষা শিখছে। এখন কি শ্রেয়ার ভাষাটা শেখা হয়ে গেছে? না, শেখা হয়নি, এখনো শিখছে। কখন শেখা হবে সে জানে না, ভবিষ্যতেও তাকে শিখতে হবে। তাকে যদি এই ভাষায় দক্ষ হতে হয় তাহলে তাকে ভবিষ্যতেও শিখতে হবে, কারণ এখনো সে শিখছে এবং 2 বছর আগে থেকে সে শেখা স্টার্ট করেছে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে শ্রেয়া এটা কিসে আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ হবে, তার সঙ্গে বিন হবে, তার সঙ্গে লার্ন
ভার্বের ফার্স্ট ফর্ম বসে যাবে এবং আইএনজি বসবে। শ্রেয়া হ্যাজ বিন লার্নিং স্প্যানিশ ফর 2 years। ওকে, 9 নম্বর সেন্টেন্স দেখো, অলোক অ্যান্ড স্নেহা। আবার সেই জিনিস, অলোক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, স্নেহা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, অর্থাৎ এটা হয়ে যাবে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তাহলে এক্ষেত্রে কি হবে, হেল্পিং ভার্ব হয়ে যাবে হ্যাভ, তার সঙ্গে বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম, বিন বসবে, তার সঙ্গে হবে লিভিং, লিভিং লিভ ফার্স্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি। আচ্ছা, লিভ, লিভ যদি আমি এইভাবে লিখি তাহলে এটা হবে LIVE, কিন্তু এর সঙ্গে আইএনজি যোগ করতে হলে আমি ইটা লিখবো না, ডাইরেক্ট LIV তার সঙ্গে আইএনজি বসিয়ে দেবো, লিভিং। অলোক অ্যান্ড স্নেহা হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি ফর এ ডিকেড। 1 দশক ধরে অলোক এবং স্নেহা এই শহরে থাকছে, বসবাস করছে। তাহলে 1 দশক ধরে, 1 দশক ধরে মানে তারা এই শহরে বসবাস করা শুরু করেছে 1 দশক আগে, এখনো তারা বসবাস করছে এবং এক্ষুনি তারা শহর ছেড়ে চলে যাচ্ছে না, তারা ভবিষ্যতেও এই শহরে বসবাস করবে, এই চান্স আছে। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, অলোক অ্যান্ড স্নেহা হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি ফর এ ডিকেড। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের শেষ কোশ্চেন। I blank ব্র্যাকেটে রিড দিস বুক ফর দ্য লাস্ট 2 weeks। আই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, এটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে কি বসাবো, হ্যাভ, তারপর বিন, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম রিড আছে, রিড বসবে, তারপর আইএনজি। আই হ্যাভ বিন রিডিং দিস বুক ফর দ্য লাস্ট 2 weeks। আমি শেষ 2 সপ্তাহ ধরে বইটা পড়ছি। তাহলে শেষ 2 সপ্তাহ আগে থেকে আমি পড়াটাকে শুরু করেছি, বই পড়াটাকে শুরু করেছি, এখনো বইটা পড়ছি, বইটা কিন্তু পড়া আমার শেষ হয়ে যায়নি, ভবিষ্যতেও বইটা আমাকে পড়তে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে আই হ্যাভ বিন রিডিং দিস বুক ফর দ্য লাস্ট 2 weeks। বোঝা গেল? তো দেখে নাও এই 5টা কোশ্চেনের আনসার্স। আশা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটি বুঝতে না পারলে আবার ক্লাসটিকে দেখো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করো, কেমন লাগলো ক্লাসটি সেটাও কমেন্ট বক্সে লিখে জানাও। লাইক করো ক্লাসটিকে, বন্ধুদের সঙ্গে ক্লাসটিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। থ্যাংক ইউ।